ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা লিমিট নিয়ে একটু ডিসকাস করব। দ্বাদশ শ্রেণীতে লিমিট, তারপরে লিমিটের সঙ্গে কন্টিনিউটি বা সন্ততাটা আছে। তো সন্ততার হালকা আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, আর লিমিটের উপরে কিছু আজকে ডিসকাস করব। আমরা লিমিট যেটা জানি, এই যে লিমিটটা LIM বা LT লিখে থাকি, এই লিমিট বলতে আমরা একটা ভ্যালুকে প্রকাশ করে, লিমিটিং ভ্যালু। সেটা কেমন? সাপোজ এটা 0, এটা 1, এটা -1। এই 0 পয়েন্টে ধরো লিমিট x টেন্ডস টু 0, মানে x এর মানটা টেন্ডস করছে 0 এর দিকে, কিন্তু x নট ইজ ইকুয়াল টু 0। সেরকম কন্ডিশনে যদি এখানে কোনো ফাংশন দেওয়া হয়, তখন তার সরাসরি ফাংশনে x সমান 0 বসিয়ে আমরা ভ্যালু বের করতে পারি না। যেমন sin x বাই x, এটা মনে করো একটা ফাংশন। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর জায়গায় সরাসরি যদি 0 বসিয়ে দিই, তাহলে sin 0 বাই 0, sin 0 এর মান 0, 0 বাই 0 ফর্ম আসবে। তাহলে ফাংশনে যখন 0 বসিয়ে দিচ্ছি, সরাসরি এর মানটা পাচ্ছি না। কিন্তু আমরা এমনি সূত্র জানি কি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1। এই যে 1টা আমরা ধরি, এটা ওই ফাংশনে বসিয়ে নয়, এটা একটা লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। যেমন এখানে x টেন্ডস টু 0 বলা মানে x এর মানটা ওই পয়েন্ট 0001, মানে 0 থেকে একটু বেশি, বা পয়েন্ট -0001, 0 থেকে কম। এই x টেন্ডস টু 0 দুটো বোঝায়, একটা x টেন্ডস টু 0 প্লাস আর x টেন্ডস টু 0 মাইনাস। তার মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এই দুটোর মান যদি একই আসে, তাহলে আমরা সীমাস্থ মান হিসেবে ধরি। তাহলে সেই লিমিটিং ভ্যালুর উপরে আজকের কয়েকটা লিমিটের উপরে আমি ডিসকাস করব। যেহেতু একাদশ শ্রেণীতে লিমিট ডিটেলস আলোচনা করা আছে, তাই অতটা ডিটেলস আর লিমিটের উপরে যাচ্ছি না, তার কয়েকটি টাইপ শুধু আলোচনা করছি। আর যদি লিমিট সম্পর্কে আরো তথ্য জানা যায়, তাহলে আমার একাদশ শ্রেণীদের লিমিটের উপরে ক্লাস আছে, ওগুলো ওই ভিডিওগুলো দেখে নেবে। এক্ষেত্রে আসছি, সাপোজ কোনো ফাংশন 1/x আছে, f of x সমান 1/x। এই ধরনের ফাংশনে x এর মানটা সাপোজ মনে করো 0.001 করলাম, তাহলে 1/1/1000 সমান এটা 1000 হচ্ছে। বা এটা আরো যদি আমি করি 0.0001, তাহলে এটা একের পরে আরো 5টা 0, তাহলে এটা 5টা। তার মানে এই ফাংশনে আমি যত x টেন্ডস টু 0 করব, মানে x এর মানটা যত 0 এর দিকে নিয়ে যাব, তত y বা f of x তার মানটা তত আমার বেড়ে বেড়ে যাবে। এবারে এই বাড়াটা যদি x টেন্ডস টু 0 প্লাস করি, মানে 0 ডান পক্ষের সীমাটা যদি নিয়ে আমরা 0 প্লাস, তাহলে এখানে এর মানটা কি বেড়ে বেড়ে যাবে। কিন্তু যদি আমরা x টেন্ডস টু 0 মাইনাস করি, এই একই এতে আমার 1/(-0.001), এটা সমান হবে 1/(-1/1000), সেটা উপরে উঠলে কি হচ্ছে -1000। তাহলে এটা কমে কমে যাবে। তাহলে আমার যে এই যে টেন্ডস টু যেটা বলছি, টেন্ডস টু x টেন্ডস টু 0, মানে x টেন্ডস টু যেটা 0 যাচ্ছি,
তাহলে জিরোর দিকে যাচ্ছি, একটা পজিটিভ দিক থেকে জিরোর দিক কাছাকাছি আর নেগেটিভ দিক থেকে জিরোর কাছাকাছি। তো যখন আমরা লেফট হ্যান্ড লিমিটের বিচার করছি তখন আমার এটা আসছে নেগেটিভ, মানে এটা ধীরে ধীরে কমতে কমতে মাইনাস অসীমের দিকে যাচ্ছে। আর যখন x টেন্ডস টু 0 প্লাস করব এটা বাড়তে বাড়তে প্লাস অসীমের দিকে যাচ্ছে। তার এই ক্ষেত্রে দুটো ভ্যালু কিন্তু আমার দুরকম আসছে। কিরকম? একটা যদি আমি কোশ্চেন করি লিমিট x টেন্ডস টু 0 1/x, এটা এক্সিস্ট হবে কিনা, মানে এটার মানটা বেরোবে কিনা, মানে লিমিটিং ভ্যালু বা সীমাস্ত মানের আছে কিনা। সীমাস্ত মান আমরা কাকে বলি? যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, মানে রাহাল রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট রাহাল, এই দুটো যদি ইকুয়াল হয়, হলে আমরা বলি কি এক্ষেত্রে আমার এটা এক্সিস্ট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমাকে তো বুঝতে হবে যে এই ক্ষেত্রে হবে কিনা। তাহলে দেখি আমরা এখানে একবার এট ফার্স্ট আমার রাইট হ্যান্ড লিমিটটা চেক করব। লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x, যদি এটা করি তাহলে এটা সমান আমার বেরোবে প্লাস ইনফিনিটি, কারণ এটা যত বাড়াবে একটু আগে বললাম বেড়ে বেড়ে যাবে অসীমের দিকে। তাহলে এইটা আমার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এইটা। তাহলে রাইট হ্যান্ড লিমিটের যে মানটা সীমাস্ত মান বলা হয়, এটা সীমাস্ত মান এটা বেরোচ্ছে। আর লেফট হ্যান্ড লিমিটটা দেখি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x, এক্ষেত্রে মাইনাস অসীম বেরোচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটাও সীমাস্ত মান। আচ্ছা, এই দুটো মান কিন্তু একই হয়নি, তাহলে এই দুটো যখন সমান হলো না তাহলে এটা এক্সিস্ট করবে না, এটা ডাজ নট এক্সিস্ট। তাহলে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে যদি লেফট আর রাইট দুটো লিমিট যদি একই আসে সীমাস্ত মান, তাহলে এটা হবে। ওই একই ইকুয়েশনে যদি আমরা এটা x স্কয়ার করতাম, x স্কয়ার করলে এটা লিমিট x টেন্ডস টু x স্কয়ার, এটা এক্সিস্ট করবে কিনা যদি দেখতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমার x স্কয়ার হবে। এই জায়গাটা কিন্তু আমার সর্বদা যখন x স্কয়ার করছি তা আমার যে মানটা -00 আসবে বা 1000, তার যখন স্কয়ারে আসবো তখন সর্বদা পজিটিভ আসবে। তাহলে এটা তখন প্লাস ইনফিনিটি হবে, এটাও তখন স্কয়ার থাকলে এটাও প্লাস ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে আমার যে ইনফিনিটি ব্যাপারটা আসছে এইটার ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হচ্ছে, এই ইনফিনিটি দুটোর প্রকৃতি একই হচ্ছে, তাই এটা হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? তাহলে এই একটা ফাংশন সম্পর্কে ডিসকাস করলাম। f of x সমান 1/x টা বললাম এক্সিস্ট হচ্ছে না জিরোতে, কিন্তু f of x সমান 1/x স্কয়ারটা x টেন্ডস টু 0 তে এক্সিস্ট হচ্ছে, এটা একটা টাইপ হলো। এবারে ইনফিনিটি উপরে একটু ডিসকাস করি। সাপোজ মনে করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দিয়ে আমরা এই ধরনের কোন ফাংশন দিচ্ছি, এইটা আমরা 1/ইনফিনিটি মানে কি জানি 0। এক্ষেত্রে আমার x টেন্ডস টু ইনফিনিটি বলা মানে এটা ইনফিনিটির দুটো টাইপ, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে এটা যখন করব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তখন কি হবে, বা এটা প্লাস নিচ্ছে, তাহলে এটা 1/x এর আমার x এর মানটা অসীমের দিকে বাড়বে। আচ্ছা, আমরা ধরো 1/ এইটা দিচ্ছি, তার ভ্যালুটা হবে 0.00001। আরো যদি আমরা এই ভ্যালুটা আরো বাড়িয়ে যাই, যত বাড়াবো এই মানটা তত কি
মানে জিরোর কাছাকাছি আসবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 মানে তত আমার জিরোর কাছাকাছি আসবে। তাহলে এইটা আমার ভ্যালুটা আসবে 0, মানে লিমিটিং ভ্যালু, এটা লিমিটিং ভ্যালু। বা সাপোজ এইটা যদি আমরা লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটির দিকে যাই, সেক্ষেত্রে এটা মাইনাস, এটা মাইনাস করলে এখানে মাইনাস আসবে, এটাও মাইনাস আসবে। তো যাই আসুক, সেটা মাইনাস নেগেটিভ থেকে বাড়তে বাড়তে জিরোর দিকেই যাচ্ছে। তাহলে এর লিমিটিং ভ্যালু টেন্ডস টু 0, আর এখানে x এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি টু টাইপস, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। তাহলে দুটোর ক্ষেত্রে আমার কিন্তু লিমিটিং ভ্যালু একই আসবে। এটার ক্ষেত্রেও আমার 1/x টা ওই 0 হচ্ছে। তাহলে এই দুটো যেহেতু সমান, তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান যদি রাইট হ্যান্ড লিমিট আসে দুটো ভ্যালু, তাহলে এটা আমার এক্সিস্ট হচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস কি বোঝা গেল, যে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, সেটা প্লাস মাইনাস দুটোতেই যদি একই রেজাল্ট আসে তাহলে সেটা এক্সিস্ট হবে, আর যদি আলাদা হয় সেটা এক্সিস্ট হবে না। তাহলে এটা ক্লিয়ার। এরপরে আমরা কিছু লিমিটের উপরে এক্সপোনেনশিয়াল টাইপের, এক্সপোনেনশিয়াল বা লগারিদম, এটার উপরে কিছু ফাংশন, যেমন এরকম দেখি আমরা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x সমান আমরা 1, এটা আমরা করে থাকি। তাহলে এটা একাদশ শ্রেণীতে এর প্রয়োগ খুব কম ছিল, দ্বাদশে এটা আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রুফ কিভাবে করব? আচ্ছা, আমরা e টু দি পাওয়ার x সমান কি জানি? e টু দি পাওয়ার x সমান 1 প্লাস মানে এটার সূত্র e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরাল 3, এভাবে পরপর সূত্র। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? আর এখানে আছে x 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরাল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরাল 3 x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরাল 4 ডট ডট, এটা অসীম যাবে। যে এটা ছিল আমার এই এর সূত্রটা এইটা। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে লিখে দিই লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমার লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর জায়গায় 1 প্লাস x বাই ফ্যাক্টরাল, এক্ষেত্রে আমার ফ্যাক্টরাল 1 ফ্যাক্টরাল 2 পরপর এরকম হবে, ভুল লিখলাম 1 প্লাস x বাই, এটা আমার ফ্যাক্টরাল 1, এটা আসে x স্কয়ার বাই ফ্যাক্টরাল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরাল 3 প্লাস ডট ডট, এটা অসীম মাইনাস 1, নিচটা হচ্ছে আমার x। এটা যদি কেটে যায়, এটা কেটে গেলে আমার এই যে ফর্মুলাটা লাগালাম, আগে যে ফর্মুলাটা দিয়েছিলাম এটা মনে বাদ গিয়েছিল। তো যাই হোক, এই ক্ষেত্রে আবার এই জায়গা থেকে আমি একবার লিখছি লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে x কমন নিচ্ছি, এইটা তাহলে 1 প্লাস x বাই ফ্যাক্টরাল 2 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরাল 3 ডট ডট, এটা অসীম থাকবে, নিচটা একটা x। যেহেতু এখানে x টেন্ডস টু 0 আছে, তাহলে এই যে x টা কেটে যাবে, মানে x নট ইকুয়াল টু 0 এর জন্য বাকি এই x এর জায়গাগুলো যদি 0 পুট করি আমরা, 1 প্লাস 0 প্লাস 0 প্লাস এরকম যাবে, তাহলে এটা 1 অ্যানসার। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1/x এরকমই হবে। এর একটা ম্যাথের অ্যাপ্লাই করি। সাপোজ যদি এরকমই থাকে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে e টু দি পাওয়ার 5x মাইনাস 1/x, তাহলে এক্ষেত্রে এটা করতে গেলে আমার মেন সূত্রটা ছিল এরকম লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x 1, এখানে এখানে আর এখানে একই,
x এর মান যদি টেন্ডস টু 0 হয় আর x এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 5x টেন্ডস টু 0 হবে। তাহলে এটার থেকে আমরা লিখতে পারি সমান লিমিট 5x টেন্ডস টু 0 দিয়ে এটাকে আমরা e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই যে x এখানে একটা 5 নিয়ে ইনটু 5 করতে পারি। এই ভ্যালুটা ওই সূত্র অনুযায়ী আমার 1 ইনটু 5 সমান 5 অ্যান্সার। তাহলে এই যে এক্সপোনেনশিয়ালের উপরে এটা একটা ক্যালকুলেশন করা হলো। আর একটা দেখি e টু দি পাওয়ার x log দিয়ে একটা ফর্মুলা আছে, একটা আছে লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস x বাই x এটা সমান 1। এটা কিভাবে হচ্ছে, এই log অফ 1 প্লাস x এর ফর্মুলা হচ্ছে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 এরকম পরপর যাবে ডট ডট অসীম পর্যন্ত। তাহলে যদি আমরা এটা প্রয়োগ করি log 1 প্লাস x x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x4 বাই 4 এরকম হবে। তাহলে ওখানে আমরা বসিয়ে দিই সমান লিমিট x টেন্ডস টু 0 x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x4 বাই 4 প্লাস ডট ডট অসীম পর্যন্ত বাই নেক্সটটা x, উপর থেকে একটা x কমন নিই 1 মাইনাস x বাই 2 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস x কিউব বাই 4 অসীম নিচটা হচ্ছে x। যেহেতু x টেন্ডস টু 0 x নট ইকুয়াল টু 0 x কেটে গেল, বাকি এগুলো 0 বসালে 1 মাইনাস 0 প্লাস 0 ডট ডট অসীম, তাহলে এটা 1 অ্যানসার বেরোবে। তাহলে এটা এভাবে প্রমাণ হয়। এরও অ্যাপ্লাই ম্যাথ থাকতে পারে, ওই একই টাইপের ম্যাথ এখানেও থাকতে পারে। সাপোজ এখানে যদি আমি 5x দিয়ে এখানে জিজ্ঞাসা করি কত, তাহলে 1 প্লাস 5x, তাহলে সেক্ষেত্রে আমার এটা এরকম হবে লিমিট x টেন্ডস টু 0 এর জায়গায় 5x টেন্ডস টু 0 log 1 প্লাস 5x নিচে একটা 5 ইনটু করে ইনটু 5, তাহলে 5 অ্যানসার হবে। বা যদি 1 মাইনাস 5x বলতো তাহলে এই ক্ষেত্রে আমার প্লাস করে ব্র্যাকেটে মাইনাস 5 নিতাম, এটা একটা মাইনাস করে মাইনাস ইনটু, তাহলে সেক্ষেত্রে আমার মাইনাস 5 আসতো। তাহলে এই জায়গাগুলো একটু মনে রাখবেন, তবে এই জায়গাটা ভালো করে টোটালটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে, সেই অনুযায়ী x এর মানটা এখানে হবে log এর পাশে অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে এইটা একটি গেল। তাহলে এই log এর উপরে বা এক্সপোনেনশিয়ালের উপরে দুটো एग्जांपल দিলাম, বা এরকমই আসতে পারে। সাপোজ ধরো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x এটা সমান e হয়। আচ্ছা এটার প্রমাণটা একবার বলি। এইটা সমান আমরা যদি ধরি a সমান 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, উভয় পক্ষে যদি আমরা log নিই এটা, তাহলে কি হবে log a সমান এটাও log নিলে 1 বাই x log 1 প্লাস x। তো এটাকে যদি আমরা লিমিট করি লিমিট x টেন্ডস টু 0 দিয়ে log এটাও নিলাম, এটাও লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস x বাই x। আচ্ছা এটার মান একটু আগে আমরা কি পেলাম, ওই log 1 প্লাস এটার মান তো একটু আগে 1 পেলাম, তো সেটা আমরা এখানে 1 বসিয়ে দিতে পারি, এটা সমান 1। এইটাকে আমরা লিখতে পারি log বেসটা এখানে e, তাহলে log e আর এখানে লিমিট x টেন্ডস টু 0 a সমান এটা 1। এটা লেখা যায় কারণ এটা একটা লেখার, যেমন লিমিট x টেন্ডস টু 0 sin x সমান sin ইনটু লিমিট x টেন্ডস টু 0 এটা লেখা যায় sin অফ, তো ওইরকমই ওটা লেখা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার
ই টু দি পাওয়ার 1 সমান তাহলে এটা মনে করো log x, এই টোটালটা x ধরছি, log x সমান 1 হলে ই টু দি পাওয়ার 1 সমান এটা, তো অতএব লিমিট x টেন্ডস টু 0 এ সমান ই টু দি পাওয়ার 1 সমান ই, আর এটা মানেই তো আমার এটা, তাহলে আমার ই প্রমাণ হয়ে গেল। এই জায়গাটায় অনেক সময় এরকম x টেন্ডস টু 0 না দিয়ে x টেন্ডস টু অসীম দিয়ে এটা 1/x করে এটা 1/x দিয়ে ই প্রুভ হয়, এটা 1 সরি এটা ই হবে, এটা একটা প্রমাণ থাকে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x সমান ই প্রমাণ করো। তাহলে এই ক্ষেত্রে কিভাবে করব, এটা শুধু ধরে নেবে, ধরি 1/x সমান z, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি আছে তাহলে z টেন্ডস টু 0, তাহলে এটা লেখা চেঞ্জ হবে z টেন্ডস টু 0, 1/x এর জায়গায় z হয়ে যাবে আর x টা হয়ে যাবে 1/z, তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 + z হোল টু দি পাওয়ার 1/z সমান আমরা কি জানি ই, বাস তাহলে ওটার ভ্যালু ই হয়ে গেল। তাহলে এভাবে প্রমাণ হয়। তাহলে এই যতগুলো বললাম এইগুলো একটু মাথায় রাখবে। এর উপরে এবারে অঙ্ক থাকে, এবারে এইগুলো ছাড়া ওই যে ই টু দি পাওয়ার x তার একটা বিশেষ দুটো লিমিটের টাইপ মনে রাখবে, বিশেষ দুটো টাইপ, দুটি জাস্ট। যদি এরকম কোনো থাকে লিমিট x টেন্ডস টু 0 f অফ x তার হোল gx, এইটা সমান এরকম লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 f অফ x তার হোল লিমিট x টেন্ডস টু 0 g অফ x। কখন লেখা যাবে, যদি এইটা লিমিট x টেন্ডস টু 0 গ্রেটার f অফ x টা গ্রেটার দ্যান 1 হয়। যদি এটার মানটা গ্রেটার দ্যান 1 হয় তখন এই সূত্রটা লিখতে পারি। এর একটা অ্যাপ্লাই বলছি, সাপোজ মনে করো একটা ম্যাথ দিলাম লিমিট x টেন্ডস টু 0 5x প্লাস 6 হোল টু দি পাওয়ার ধরো 2x প্লাস 7। আচ্ছা এক্ষেত্রে x এর জায়গায় 0 বসালে, এই জায়গায় 0 বসালে 5 * 0 প্লাস মানে 6, এটা কিন্তু গ্রেটার দ্যান 1 হচ্ছে, তাই সরাসরি আমরা এটা লাগাতে পারি। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 5x প্লাস 6 তার হোলে লিমিট x টেন্ডস টু 0 2x প্লাস 7। তাহলে এখানে বসালে আমার 6 হচ্ছে আর ওটা বসালে 2 * 0 প্লাস 7, তাহলে 6 টু দি পাওয়ার 7 অ্যান্সার। তাহলে এইভাবে এটা মনে রাখবে। আর একটা টাইপ এই একই, এইটার ক্ষেত্রে আমার এরকম আসবে লিমিট x টেন্ডস টু 0 থাকলে এটা সরাসরি ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 দিয়ে এই f অফ x মাইনাস 1 তার g অফ x, ব্যাস এইটি। আচ্ছা এটার একটা প্রয়োগ কখন হবে, যদি এইটা টেন্ডস টু 1 হয়, মানে এই f অফ x টা লিমিট x টেন্ডস টু 0 f অফ x টা টেন্ডস টু 1 হয়, মানে 1 এর কাছাকাছি যায়, মানে লিমিটিং ভ্যালুটা, তখন এটা হবে। আচ্ছা এটা টেন্ডস টু 1 কিভাবে আসছে, এরও একটা প্রয়োগ দেখাই। সাপোজ ধরো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x ধরো হোল টু দি পাওয়ার 1/x, ও এখানে আবার এটা দেখাতে হবে g অফ x টা টেন্ডস টু ইনফিনিটির দিকে যেতে হবে। তাহলে f অফ x টা টেন্ডস টু 1 এর দিকে আর g অফ x টেন্ডস টু ইনফিনিটির দিকে, তার মানে অ্যাকচুয়ালি এর ফর্মটা কেমন এলো, এইটা 1 এর দিকে আর এটা ইনফিনিটি, মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা কি ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম, ডিটারমিনেট ফর্ম। এই ইনডিটারমিনেট ফর্ম টোটাল কটা আছে, টোটাল 7টি। এই টোটাল 7টি ইনডিটারমিনেট ফর্ম জানতে হবে। আচ্ছা 7টা ফর্ম আমি বলছি একটু পরে, এক্ষেত্রে আবার এইটা একবার দেখে নাও।
এইটার ক্ষেত্রে আমি এইটা প্রয়োগ করব কিভাবে, এখানে যদি আমরা 0 লাগাই তাহলে এই ভ্যালুটা আমার কিন্তু 1 হচ্ছে, আর এখানে 1/0 মানে ইনফিনিটি, তাহলে এই ফর্মে আসছে। তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, কি সমান লিমিট এই ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এই জায়গায় 1 প্লাস 5x মানে f অফ x মাইনাস 1 g অফ x মানে এটা কাট হলো, দিয়ে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 5x বাই x, যদি x টু এটা x x কেটে গেলে ই টু দি পাওয়ার 5 অ্যানসার হবে। তাহলে এই ফর্মটা আমি বুঝালাম, এটা বড় কিছু ক্ষেত্রে এরকম লাগানো যায়, তবে এইটা ছোটখাটো ক্ষেত্রে এভাবে আমি একটা সূত্র বললাম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x সমান e হয়। ওই সূত্রটা এখানেও লাগানো যায়, যেমন ধরো লিমিট এটাকে লেখা যায় 5x টেন্ডস টু 0 1 প্লাস 5x, এটা 1 বাই 5x ইনটু 5 করে নিলাম, তাহলে এইটার সঙ্গে ওই সূত্রটা মিললো, তাহলে এটার জায়গায় আমার হচ্ছে e, তাহলে ইনটু এটা 5, তাহলে এটাও e টু দি পাওয়ার 5। তাহলে দুটো লাগানো গেল, এটা ছোট एग्जांपल দিলাম 1 টু দি পাওয়ার ইনফিনিটি, কিন্তু যদি একটু বড় एग्जांपल থাকতো যেমন এরকমই দেখাই আরেকটা, সাপোজ যদি এরকমই থাকে লিমিট x টেন্ডস টু 0, মানে আমার এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আসবে, একটু ভেবে দিতে হবে আর কি করে হচ্ছে। সাপোজ লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা আমি যদি sin x প্লাস cos x হোল টু দি পাওয়ার 1 বাই x দিই, আচ্ছা এখানে sin 0 এর মান 0 আর cos 0 এর মান 1, আর এটা 1 বাই ইনফিনিটি, তাহলে হোল টু দি পাওয়ার ইনফিনিটি, এটা 1 টু দি ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে যদি এইটাকে আমরা লিমিট বার করতে বলি এই অঙ্কটা, তখন কি করব, সমান লিমিট x টেন্ডস টু 0, ওই যে ফর্মুলাটা বলেছিলাম কি e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 f অফ x মাইনাস 1 ইনটু g অফ x, আমার তো g অফ x এটা, আর এটা f অফ x, তাহলে এইটাকে আমরা সমান e টু দি পাওয়ার লিখতে পারি, e টু দি পাওয়ার এটা দিয়ে f অফ x মাইনাস 1 g অফ x, এটা বেশ এইটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে ক্যালকুলেশন করতে গেলে আমার কি বের হচ্ছে, লিমিট e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 sin থিটার জায়গায় 2 sin x বাই 2 cos x বাই 2, আর এটা মাইনাস নিলে 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, পাশে হচ্ছে 1 বাই x, এই দুটো থেকে 2 sin x বাই 2 কমন, তো 2 sin x বাই 2 কমন দিলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 2 sin x বাই 2 যদি কমন নিই, তাহলে এই ক্ষেত্রে cos x বাই 2 মাইনাস sin x বাই 2, আর এখানে আমার x টা, আচ্ছা এই 2টা যদি এর নিচে নিয়ে চলে আসে, এটা টোটালটা e টু দি পাওয়ার এটা হচ্ছে এই ক্যালকুলেশনটা, তাহলে এই ক্ষেত্রে আমার sin x বাই x মানে এইটার ভ্যালুটা 1, আর এখানে 0 বসালে cos 0 1 sin 0 0, তাহলে আমার e টু দি পাওয়ার কি দাঁড়ালো 1, এটা 1 মাইনাস 0 মানে e টু দি পাওয়ার 1 অ্যানসার বেরোবে, সমান e টু দি পাওয়ার 1 বাই e। তাহলে এটা ক্লিয়ার? তো এইভাবে আমার অঙ্কগুলো ওই পাওয়ার থাকবে। আচ্ছা আমি যে বলছিলাম এই যে ইনডিটারমিনেট ফর্ম টোটাল 7টা, ওই 7টা ফর্ম নিয়ে একটু বলি। 7টা ফর্ম কিন্তু বীজগণিতের টাইপের বসবে, যেমন রেশনাল টাইপের বসে একটা, যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 ধরো x² + 2x বাই x,
এখানে যদি আমরা 0 বসাই তাহলে 0 প্লাস 0 বাই 0 তাহলে 0 বাই 0, এটা কিন্তু ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম এটা 0 বাই 0টা। তো এটা আমার কি অঙ্ক? এটা অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক। এই লিমিটগুলো করতে গেলে আমরা x উপর থেকে কমন নিয়ে x প্লাস 2 নিচে x, এটা কেটে দিয়ে x এর 0 বসিয়ে 2 অ্যানসার করি। তো এরকমই আমার ইনডিটারমিনেট ফর্ম টোটাল 7টি, তার মধ্যে ওই অ্যালজেব্রিক ফর্ম থাকবে কটা? 4টি, আর এক্সপোনেন্টের উপরে এক্সপোনেনশিয়ালে ওরকম 3টি। তো অ্যালজেব্রিকের যে 4টি ফর্ম কি কি থাকে? একটা 0 বাই 0 ফর্ম, একটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, আর আরেকটা হচ্ছে আবার ইনফিনিটি ইনটু 0 ফর্ম। এই 4টে ফর্ম কিন্তু ইনডিটারমিনেট ফর্ম, এটা মনে রাখবে, ইনডিটারমিনেট ফর্ম। আর এক্সপোনেনশিয়ালে কি কি থাকতে পারে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসবে, ইনফিনিটি টু দি পাওয়ার 0 হবে, আর 0 টু দি পাওয়ার 0 হবে। তাহলে এখানে এই 3টি, আর এগুলো সব ইনডিটারমিনেট ফর্ম। আমরা এমনি জানি যেটা 0 বাই 0টা জানতাম, আর এইগুলো মোটামুটি জানতাম, তবে সেগুলো একবার আমি মনে করে দিলাম। এই টাইপগুলোর উপরে, এই 7টা টাইপের উপরে লিমিটের অঙ্ক দিয়ে লিমিটিং ভ্যালু চাই। কারণ এই ধরনের ম্যাথগুলো সরাসরি আমরা x এর জায়গায় মান বসিয়ে বের করতে পারবো না ফাংশনে। তাহলে এই ফরম্যাটে যদি কোনো অঙ্ক দেয়া হয় তখন তার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু বের করা হয়। তাহলে 0 বাই 0 ফর্মেও দিতে পারে। তাহলে এই যতগুলো বললাম এগুলো মাথায় রাখবে। আর কন্টিনিউটির উপরে একটু ডিসকাস করে দিই, জাস্ট ইন্ট্রোডাকশনটা। কন্টিনিউটি মানে সন্ততা। আমরা একাদশ আর দ্বাদশে এসে দেখলাম লিমিটিং ভ্যালু সম্পর্কে। কোন একটা ফাংশন ধরো f অফ x, ধরো x² প্লাস 2x বাই x, যদি বলি লিমিট x টেন্ডস টু 0, f অফ x এটার মান কত? এই যেটা x টেন্ডস টু 0 আমরা সরাসরি 0 বসাতে পারি না। তাহলে x এর মান টেন্ডস টু 0 করে যখন করব, এইটা মানে দুটো জিনিস বোঝায়। একটা বোঝাবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, এইটাকে বলি রাইট হ্যান্ড লিমিট। আর আরেকটা এটাকে বলবো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x, এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট। তো যদি এই দুটো ভ্যালু একই আসে তাহলে আমরা বলে দেবো কি, হ্যাঁ এটা লিমিটিং ভ্যালুটা আছে। তাহলে আমরা দুটো ক্ষেত্রে যখন এটা করব, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস এর মানটা ওই x কমন নিলে x প্লাস 2 নিচে x, যেহেতু x টেন্ডস টু 0 প্লাস, তাহলে x নট ইজ ইকুয়াল টু 0, এটা কেটে গিয়ে এখানে 0, এটা 2 অ্যানসার বের হচ্ছে। বা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস করে x নিলে x প্লাস 2 বাই x, এটাও কেটে গিয়ে এটাও 2। তাহলে দুটোর ক্ষেত্রে লিমিটিং ভ্যালু মানে লেফট হ্যান্ড লিমিট, এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো ইকুয়াল হচ্ছে। তাহলে x সমান 0 বিন্দুতে এই ফাংশনটা এক্সিস্ট করছে, মানে এর লিমিটিং ভ্যালুটা আমরা পাচ্ছি। কিন্তু এই ফাংশনটা কি কন্টিনিউটি বা সন্ততা হবে? তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে আর একটা জিনিস সমান করে দিতে হবে, শুধু f অফ 0টা বা f অফ a। যদি এখানে লিমিট x টেন্ডস টু 0 হয় তাহলে f অফ 0, এই তিনটে যদি আমার সমান হয়ে যায় তাহলে কন্টিনিউটি বলা যায়।
আর না তো লিমিট এক্সিস্ট করবে কিন্তু সন্ততা হবে না। তাহলে এক্ষেত্রে আমার সন্ততাটা কি, আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। সন্ততাটা একটা এক্সাম্পলে কিভাবে হবে, সাপোজ আমি y দিচ্ছি mod x, এটা একটা ফাংশন, মানে f of x সমান y সমান একটা ফাংশন, আবার f of x সমান y সমান mod x by x, এটা একটা ফাংশন। এটা মডুলাস ফাংশন বলে আর এটা সিগনাম ফাংশন বলে। তো দুটো ফাংশনের উপরে ফার্স্টে এইটা দেখাই। এই mod x এর গ্রাফ যখন আমরা করি ঠিক এরকমই হয়। এই লেখচিত্র আমি অনেক ডিসকাস করেছি। এটা 0,0, x এর মান এই 0 থেকে পজিটিভ দিকে বা এই দিক থেকে কমতে কমতে এখানে আসলে আমার এই বিন্দুগুলো এদিকে এসে এই গ্রাফটা এদিকে যাবে, আর যখন x এর মান নেগেটিভ দিকে হবে তখন এই দিকে যাবে। তাহলে এইটা হচ্ছে mod x এর গ্রাফ। এইটা এবার দেখি আমরা এই অঙ্কটা f of x সমান mod x, এইটার সমান আমার x হবে যখন x গ্রেটার দেন 0, আর এটার সমান মাইনাস x হবে এই mod থাকলে যখন x লেস দেন 0। তো এই দুটো কন্ডিশনে x লেস দেন 0 যখন মান নেব, তাহলে আমার ধরো -0.0001 যদি নিই, তাহলে এখানে -0.0001, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এই মানটাও পজিটিভ আসবে। তারপরে y এর মানগুলো সব এই x ও x ডট এই অ্যাক্সিস থেকে উপর দিকে যাবে সর্বদা। আর এখানে f of 0 যদি বসাই, f of 0 সমান mod 0 মানে এটাও 0 হবে। তাহলে x এর মান 0 তে y এর মানও পাচ্ছি, আর x টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি পজিটিভ দিক থেকে যে কোনো মানেও y এর মান পাবো। তাহলে এই ক্ষেত্রে আবার লেফট হ্যান্ড লিমিটে বা রাইট হ্যান্ড লিমিটেও মান পাবো, f of 0 তেও পাবো। তাহলে এর গ্রাফটা আঁকতে গিয়ে আমাদের এইটা দিয়ে এইটা মানে আমার পেনটা কোথাও না উঠিয়ে পুরোটা আঁকা হলো। তাহলে এক কথায় যে ফাংশনের গ্রাফ আঁকতে গিয়ে এই সন্ততাটা ব্যাখ্যা করতে গিয়ে কোথাও না পেন উঠিয়ে সরাসরি যদি আঁকা হয়, তাহলে এই ধরনের গ্রাফকে বলা হয় কি, সন্ততা বা কন্টিনিউটি। তাহলে y mod x, x সমান 0 বিন্দুতে কি হলো, সন্তত হলো। এই সন্তত দেখাতে গেলে কি দেখাতে হবে, লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করতে হবে, 2 নম্বর রাইট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করতে হবে, 3 নম্বর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, আর f of যদি a বিন্দু হয় a বা 0 হলে 0 যে বিন্দুতে হবে, এটা f of যদি a দিই তাহলে x টেন্ডস টু a বিন্দু হবে। এই কটা কন্ডিশন ফুলফিল হতে হবে। আমরা একাদশ শ্রেণীতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে জানি, তার সঙ্গে শুধু এই f of a টা ইকুয়াল করে এইটুকু জুড়ে দিলে ব্যাস কন্টিনিউটি। তাহলে সন্ততা হতে গেলে কি, গ্রাফটা আমার কি হতে হবে, কোথাও না পেন উঠিয়ে আঁকতে হবে। যদি পেন উঠানো হয় তাহলে মনে করবে সেটা আর কন্টিনিউটি বা সন্ততা নয়। তাহলে একটা এক্সাম্পল এই দ্বিতীয়টা দিই, দ্বিতীয়টার গ্রাফটা আঁকতে গেলে আমার এইটার ক্ষেত্রে আমরা সিগনাম ফাংশনে জানি এই mod x এর সমান 1 হয় যখন x গ্রেটার দ্যান 0, -1 যখন x লেস দ্যান 0, আর এটা সমান 0 হয় যখন x সমান 0। তাহলে এইটা যখন আমরা গ্রাফ আঁকবো, x ও x ডট, y ও y ডট,
x সমান 0 তে 0 এই পয়েন্টটা তো পেলাম, কিন্তু যখন x টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি ডান দিক থেকে 0.0001 এগুলো ধরবো, তখন এর মানটা 1 হবে। তো এটা 1 নিচটা -1, মানে এইখানে একটু গ্যাপ হবে, যে এখান থেকে আমার x অ্যাক্সিসের প্যারালাল এরকম লাইনটা যাবে। একইভাবে এটার জন্য হবে এখানে একটু গ্যাপ দিয়ে এদিকে হবে। তাহলে এর লেখচিত্রটা আঁকার সময় আমার কিন্তু সরাসরি একটা লাইন যায়নি, এখানে আমার পেনটা কিন্তু উঠিয়ে আঁকতে হচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে বলছি x সমান 0 বিন্দুতে এটা অসন্তত। এই গ্রাফ ছাড়া আর অন্যরকম গ্রাফ হতেই পারে, তাহলে এটা বোঝা গেল। সাপোজ এরকম ধরনের গ্রাফে হবে, যেমন f of x সমান x²/x। এটার ক্ষেত্রে আমরা x এর মান যদি সরাসরি 0 করি তাহলে 0/0 আনডিফাইন্ড, কিন্তু এটার লেখচিত্র যদি আঁকতে চাই তাহলে একটা x কেটে গিয়ে শুধু একটা x, তাহলে y x এর যেমন গ্রাফ হয় এটাও ঠিক তেমনই হবে, শুধু এই জায়গাটা গ্যাপ হবে। 0 বিন্দুতে পেনটাকে উঠাতে হবে, ধর এখান থেকে গিয়ে পেনটা উঠিয়ে আবার এখান থেকে যাবে, তাহলে এটা হচ্ছে y সমান x²/x এর গ্রাফ। তাহলে আমার এভাবে বুঝতে হবে যে এটা কিভাবে হচ্ছে। তাহলে যেখানে পেন উঠাতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুতে অসন্তত, সন্তত নয়। এই অসন্তত সন্ততর উপরে পরে আমি আরো ক্লাস নেব, কন্টিনিউটির উপরে আরেকটি ক্লাস করে, তাহলে এখানে কন্টিনিউটি শেষ হবে। আজকের এতটাই থাক।